যোগী রাজ্যই মডেল চলবে। আর এবং সব জায়গায় রেলের জায়গা পুনরুদ্ধার করে সাধারণ মানুষের যাতায়াতের জন্য সুবিধা হবে। কয়েকদিন ধরে আমি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি এবং পোস্ট দেখছিলাম, বিশেষ করে হুগলি জেলার তারকেশ্বর, বর্ধমান মানে পূর্ব বর্ধমানের মেমারি, পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ, আসানসোল এরিয়া, এই সমস্ত জায়গার পোস্টগুলোতে বলা হয়েছে বহু বেআইনি বিল্ডিং এখনও দাঁড়িয়ে রয়েছে, তাদের বুলডোজিং করা হয়নি। এ নিয়ে আমি যেটুকু জানতে পারছি বিজেপি সূত্র থেকে, যে মেমারির বিধায়ক মানব গুহ এবং তারকেশ্বরের বিধায়ক সন্তু পান দুজনই কিন্তু সাংবাদিক ছিলেন। পশ্চিমবঙ্গের কোথায় কি হয়েছে, কোন শহরে কোন গ্রামে, সবই এদের নজরে রয়েছে। কাজে সঠিক সময়ে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। আর একটা কথা, প্রথমে যে অবৈধ দোকানঘর ভাঙা হচ্ছে সেগুলো কিন্তু প্রকাশ্যে ছিল, সরকারি জমির ওপর বা রেলের জমির ওপর এগুলো জবরদখল করে তৈরি করা হয়েছিল। বা একসময় অভিযোগ উঠেছে, সেটা হচ্ছে সবটাই অভিযোগ উঠেছে যে তৃণমূলের কিছু নেতা এদের কাছ থেকে তোলা তুলতেন জায়গা বা দোকানঘর দেওয়ার জন্য, মানে দেওয়ার বিনিময়ে একটা প্রথা চালু ছিল দীর্ঘ 15 বছর ধরে। ফলে এদের যে দোষ আছে সেটাও নয়, কেননা এই সমস্ত হকাররা মনে করেছিল যে তৃণমূল নেতাদের হাতে টাকা ধরিয়ে দিলে তারা নিশ্চিন্তে থাকতে পারবে। কিন্তু জায়গাটা যেহেতু রেলের, এখন রেল সেই জায়গাগুলো দখলমুক্ত করতে চাইছে, এটাই বোঝা যাচ্ছে যেটুকু। আর বিকল্প ব্যবস্থা সেটা সরকারের দায়িত্ব, সরকার নিশ্চয়ই দেখবেন সেটা মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে। কিন্তু এই যে বলছিলাম যে পোস্টগুলো, তারকেশ্বরের বেআইনি বিল্ডিং বা মেমারিতে বেশ কিছু এরকম অবৈধ নির্মাণ রয়েছে, সেগুলো নিশ্চয়ই মানব গুহ এবং সন্তু পান যেহেতু সাংবাদিক ছিলেন তাদের নজরে আছে, সঠিক সময়ে সঠিক ব্যবস্থা হয়ে যাবে বলেই জানালেন সে বিজেপি সূত্র। কাজেই হবে একটা ক্লিন শহর তৈরি হবে, স্বচ্ছ শহর তৈরি হবে। যে কমিশনটা গঠন করা হয়েছে সেই কমিশন সম্পর্কে কিছু বলি, এবং কোন কোন পৌরসভা সামনে আসতে চলেছে জানতে চাইলে দেখতে থাকুন। আর আপনাদের মন্তব্য লিখুন। আপনাদের এলাকায় যদি এই ধরনের কোনো অবৈধ নির্মাণ থাকে অবশ্যই লিখে জানান। আমি তারক ঘোষ, আর আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে। আগামীকাল 1 জুন, আর 1 জুন থেকেই কাজ করতে শুরু করছে বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক দুর্নীতি খতিয়ে দেখার জন্য বিজেপি সরকার যে নতুন কমিশন গঠন করেছে। সেই কমিশন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে গঠিত এই কমিশনের কাজ হবে বিভিন্ন দুর্নীতির অভিযোগ, কাটমানি, সরকারি প্রকল্পে বেনিয়ম, নির্মাণ সংক্রান্ত অভিযোগ এবং প্রশাসনিক স্তরে ওঠা নানা প্রশ্ন খতিয়ে দেখা। তাহলে কি এটাই সিনেমা, যেটা স্থানীয় বিজেপি কর্মীরা বলছেন স্টেশনগুলো ট্রেলার আর এটা সিনেমা? ওই যে কথাটা ট্রেলার এবং সিনেমা শুনতে খারাপ কথাটা, কারণ মানুষকে যখন উচ্ছেদ করা হয় সেটা খারাপ লাগে। কিন্তু সবটাই আইনের ব্যাপার। কেউ যদি অন্যের জমি দখল করে থাকে সেটা আইন পর্যালোচনা করবে, আইন মাফিক ব্যবস্থা নেওয়া হবে। সে ব্যাপারে আমার কিছু বলার নেই, এগুলো সরকারের বিষয়, আইনের ব্যাপার। কিন্তু যে কমিশন আগামীকাল থেকে কাজ করতে শুরু করবে, জানা যাচ্ছে এরা পুরো এলাকার বিভিন্ন বিল্ডিং প্ল্যান, পুরনো বাড়ির বিল্ডিং প্ল্যান খতিয়ে দেখবে, ড্রেন এবং খাল দখল করে যদি কোনো নির্মাণ হয়ে থাকে সেগুলোকে চিহ্নিত করবে, সরকারি জমির ব্যবহার পর্যালোচনা করবে, আর পৌর প্রকল্পে অর্থ ব্যয়ের অডিট, আর দীর্ঘদিন ধরে যে সমস্ত অভিযোগগুলো, দুর্নীতির অভিযোগগুলো ফাইল আকারে বন্দী রয়েছে সেগুলো পুনরায় খোলার ব্যবস্থা হবে। কেননা মানুষ তো অভিযোগ করে এসছে দিনের পর দিন, 15 বছর ধরে, তার আগে 34 বছর ধরে। একটা বাড়ির প্ল্যান পাস করাতে ঘুরতে হয় এ টেবিল থেকে সে টেবিল, কোথাও কাটমানি দিতে হয়, কোথাও বেআইনি কাজের জন্য পয়সা দিতে হয়, অভিযোগ করেছে। আবার সরকারি জমি দখল করে বড় বড় বিল্ডিংও উঠে গেছে, এরকম অভিযোগও রয়েছে। যদি এই কমিশন প্রতিটি অভিযোগের সত্যতা
তদন্তের মাধ্যমে প্রমাণিত করতে পারে, তাহলে জনমনে যে ক্ষোভ রয়েছে সেটা কিন্তু কমতে শুরু করবে। জনমনে ক্ষোভ আছে, কেননা তারা একদিকে দেখছে বেআইনি বাড়ি ঘর বা স্টেশনের যে সমস্ত বেআইনি নির্মাণ রয়েছে সেগুলো ভাঙা হচ্ছে। অন্যদিকে যদি তারা দেখে যে বিভিন্ন শহরে গ্রামে প্রচুর বেআইনি বিল্ডিং রয়েছে, সেগুলো যথারীতি দাঁড়িয়েই রইল, কোনো ব্যবস্থা নেওয়া হলো না, স্বভাবতই ক্ষোভ জন্মাবে। এটা স্বাভাবিক, এ নিয়ে আমারও কিছু বলার নেই। কিন্তু একটা কথা বলার আছে, কিছু জিনিস বাইরে থেকে দেখা যায় যে সরকারি জমির ওপর এগুলো রয়েছে দীর্ঘদিন ধরে, আর কিছু জিনিস এর জন্য তদন্ত করতে হয়, ফাইল দেখতে হয়, বিল্ডিং প্ল্যান দেখতে হয়, আরও অনেক কিছু দেখার প্রয়োজন থাকে, যেটা শুরু হবে আগামীকাল থেকে। চাকদা থেকে মালদা, নদিয়া থেকে উত্তরবঙ্গ, আমাদের কমেন্ট বক্সে অর্থাৎ ভয়েস 9 বাংলার কমেন্ট বক্সে মানুষ প্রশ্ন তুলছে। প্রশ্নগুলো হলো, আইন কি শুধু ছোট ব্যবসায়ী আর হকারদের জন্য, নাকি প্রভাবশালী ব্যক্তি, বড় লবি কিংবা রাজনৈতিকভাবে যারা ক্ষমতাশালী তাদের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে? নিশ্চয়ই এর উত্তর সরকার দেবে। একই ব্যবস্থা হবে, কেননা আইন যখন এক, ব্যবস্থা একই হবে। তাই 1 জুন থেকে এই কমিশনকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা আরও বাড়ছে। কী ব্যবস্থা হতে চলেছে পৌর এলাকাগুলোতে, গ্রামীণ এলাকাগুলোতে অর্থাৎ পঞ্চায়েত এলাকাগুলোতে, কোন দুর্নীতির ফাইল প্রথমে খুলবে? কেননা মানুষ তো এখন আর ঘোষণা শুনতে চাইছে না, মানুষ চাইছে অ্যাকশান। মানুষ জানতে চাইছে প্রথম হানা কোথায় দেওয়া হবে, মানুষ জানতে চাইছে প্রথম কার ফাইলটা খোলা হবে। কেননা অভিযোগ উঠছে শুধু ছোটোখাটো দুর্নীতি নয়, পৌর নিয়োগ, নির্মাণ অনুমোদন, সরকারি প্রকল্পের বরাদ্দ, এমনকি বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের অর্থ বন্টন নিয়েও কারচুপি হয়েছে। তাই তদন্তের দাবি উঠছে। কিন্তু প্রশ্নটাই যে বললাম, কোন ফাইল আগে খুলবে, কোন পৌরসভার নাম প্রথমে উঠে আসবে, আর সেই ফাইল খুললে কী বেরোবে? বিস্ফোরক কোনো তথ্য? দেখুন, আমাদের এই বাংলার যে কোনো পদক্ষেপ নিতে গেলে আদালত, জমির নথি, আইনি প্রক্রিয়া এবং প্রশাসনিক যাচাই করার প্রয়োজন হয়। আর সবটাই দাঁড়িয়ে থাকে প্রমাণ, তদন্ত এবং আইনের ওপর। কিন্তু মানুষ কি চাইছে? মানুষ চাইছে তাদের ট্যাক্সের টাকা কোথায় গেল, কেন বারবার দুর্নীতির অভিযোগ উঠছে, আর কবে সামনে আসবে সে বিতর্কিত ফাইলগুলো। PMAY 100 দিনের কাজ, ত্রাণ বন্টন, সাইক্লোন রিলিফ, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সব ক্ষেত্র নিয়ে তদন্তের কথা বলা হয়েছে। তাই কমিশনের আওতায় পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন সরকারি বিভাগ পর্যন্ত দুর্নীতির ফাইল খোলা হতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মানুষ 3টে জিনিস দেখতে চাইছে। দেখুন, 1, শুধু ছোট দোকানদার নয়, বড় প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধেও সমান আইন। 2, যেসব পৌরসভা বা এলাকায় বছরের পর বছর ধরে দুর্নীতির অভিযোগ উঠেছে সেই সব ফাইল প্রকাশ্যে আনা। আর 3, অভিযানের সঙ্গে সঙ্গে টাকার হিসেব, কার সম্পত্তি কত বেড়েছে, কোন প্রকল্পে কত টাকা খরচ হয়েছে আর কোথায় গিয়েছে সেই টাকা। তাই সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশন আর রাজনৈতিক আলোচনায় সবচেয়ে বেশি ঘুরছে কয়েকটা শব্দ: অবৈধ নির্মাণ, সিন্ডিকেট, কাটমানি, জমি দখল, পৌর দুর্নীতি এবং জবাবদিহি। তাই 1 জুন থেকে অর্থাৎ আগামীকাল থেকে কমিশন কাজ শুরু করলেও আসল পরীক্ষাটা হবে একটা জায়গায়। তদন্ত কি শুধু কাগজে থাকবে, না সত্যি বড় বড় ফাইল খুলবে? কেননা বাংলার মানুষ শুধু বুলডোজার দেখতে চাইছে না, মানুষ চাইছে হিসাব। কোথায় গেল ট্যাক্সের টাকা, কারা লাভবান হল, আর কারা এতদিন ধরে ছিল আইনের ঊর্ধ্বে? আর সেই উত্তরটাই হয়তো ঠিক করবে আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ের দিক। তবে কি সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় নেতাদের বিলাসবহুল প্রাসাদগুলো এবার ধুলোয় মিশবে? নবান্নের কড়া বার্তার পর সবার মনে এখন একটাই প্রশ্ন: বাংলার পৌরসভাগুলোতে কবে দেখা যাবে সেই বহু প্রতীক্ষিত যোগী মডেল বা বুলডোজার অ্যাকশন? আর বাংলার রাজনৈতিক করিডরে এখন একটা প্রশ্ন: কোন ফাইল আগে খুলবে, হুগলি, বর্ধমান না দক্ষিণ 24 পরগনা? আপনার এলাকার কোন পৌরসভার কোন ফাইল আগে খোলা উচিত বলে আপনি মনে করেন? কমেন্টে লিখুন, ভিডিওটি শেয়ার করুন, কারণ আগামী কয়েক সপ্তাহে বাংলার রাজনীতিতে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা বদলে দিতে পারে বহুদিনের প্রতিষ্ঠিত সমীকরণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, কেননা 1 জুন থেকে শুরু হচ্ছে তদন্তের নতুন অধ্যায়। আর সেই অধ্যায়ের প্রথম পাতাতেই হয়তো লুকিয়ে আছে বহুদিনের অজানা সত্য। দেখতে থাকুন ভয়েস 9 বাংলা।